জামাতার গুন্ডারা হুঁশিয়ার সাবধান, শিবিরের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, শিবিরের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অষ্টগ্রাম উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন মেনে নিবে না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা অনুরোধ করব, আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে অষ্টগ্রাম মিথ্যা মিলাবন থেকে যেন নমিনেশন দেওয়া হয়। বন্ধুরা আমার, আপনারা জানেন একটি মুরগ যেমন এই তার বাচ্চাদেরকে পাখা দিয়ে ডানা দিয়ে ঢেকে রাখে যখন শত্রুর হামলা হয়, ঠিক সেইভাবে স্বৈরাচারী সরকারের আমলে আমাদেরকে আমাদের নেতা ফজলুর রহমান সাহেব সেইভাবে আমাদেরকে ডানা দিয়ে ঢেকে রেখেছে। বন্ধুরা, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা অনুরোধ করব, আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে অষ্টগ্রাম মিথ্যা মিলাবন থেকে যেন নমিনেশন দেওয়া হয় এবং আমরা যারা আছে স্বতঃস্ফূর্ত ভাবে উনাকে ধানের শিল্পালকায় ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আপনার চেষ্টা করব। প্রিয় নেতৃবৃন্দ, বিগত 17টা বছর আমাদেরকে যে সন্তানের মধ্যে লালন পালন করে রেখেছেন, এই রাজদল করতে গিয়ে অনেক হামলার শিকার হয়েছি, 3টা মামলার আসামি হয়েছি, জেল কেটেছি। আমাদের খোঁজখবর কেউ রাখে না, একমাত্র ফজলুর রহমান ছাড়া। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অষ্টগ্রাম উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন মেনে নিবে না। কিছু হলে চলবে আগুন করে করে, চলবে আগুন করে করে। জামাত এবং এনসিপির ষড়যন্ত্রের কাছে যদি ফজলুর রহমানের বিরুদ্ধে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা অষ্টগ্রাম মিঠামনের কিশোরগঞ্জ 4 আসনের বিএনপি নেতৃবৃন্দ ঘরে বসে থাকবো না। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আমার নেতাকে সব ষড়যন্ত্রের ভেদ দেখিয়ে চিনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা যার নেতৃত্বে এই মিছিলটা করেছি, আমাদের প্রিয় ভাই অষ্টগ্রাম উপজেলা বিএনপির একদম যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল ভাই ওনার বক্তব্য রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।